শীতের 7 নাম্বার আমল হচ্ছে আমরা মোজা পরিধান করার পরে মোজার উপর দিয়ে পায়ের মোজার উপর দিয়ে আমরা একটু মাসে করব। শীতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, যখন পায়ের মোজা পরিধান করতেন, চামড়ার মোজাগুলা পরিধান করতেন, এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, আর মোজাগুলা খুলতেন না, ওই মোজার উপর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে করতেন। শীত উপলক্ষে আমরা যে চেষ্টা করব একটা রাসূলের সুন্নত যে আমরা রাসূল এভাবে করে মোজার উপর দিয়ে মাসে করে নামাজের উজু বানাতেন। এই জন্য মাঝে মধ্যে অন্তত 1-2 ওয়াক্ত শীত, পুরা শীতের মধ্যে 1-2 ওয়াক্ত হইলেও আমরা কি করব, চামড়ার মোজা পরিধান করে ও মোজার উপর দিয়ে পাহাড় মাসে করব আমরা, এবং ওই রাসূলের এই সুন্নতটা আমরা কি করব অন্তরে এনে, যে আমার রাসূল এভাবে চামড়ার মোজা পরিধান করে পা ধোয়া না ধুয়ে তিনি কি করতেন, মোজার উপর দিয়ে মাসে করতেন। ওই সুন্নতটা যেন আমার দ্বারা আদায় হয়ে যায় 1-2 ওয়াক্ত, অথবা পুরো শীতের মধ্যে 1-2 ওয়াক্ত যেন আমার ওইভাবে পায়ের উপর দিয়ে মোজার উপর দিয়ে আমরা কি করব, আমরা চামড়ার মোজাগুলো পরিধান করে মোজার উপর দিয়ে আমরা একটু পাটা একটু মাসে করব। কোনোভাবে একটা ওয়াক্ত যেন আমাদের ওই রাসূলের সুন্নতের কথা চিন্তা করে যেন হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবো। শীতের 7 নম্বর সুন্নত হচ্ছে আমরা চামড়ার মোজাটা পরিধান করে আমরা চামড়ার মোজার উপর দিয়ে পাটা একটু মাসে করব, এটা একটা সুন্নত। এরপর হচ্ছে 8 নাম্বার যে শীতের আমল, সেটি হচ্ছে আমরা অনেক সময় কোন শীতের কারণে আমরা দেখা যায় মুখ কান এমনভাবে ডেকে ফেলি যে আমি কে, আমাকেই চেনা যায় না, এই কারণে এটা কিন্তু মাকরুহ হয়। আমি যখন নামাজে দাঁড়াবো আপনি একেবারে ডেকে রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন নামাজে দাঁড়াবেন কান মুখ যেন আপনার কোনোভাবেই নাক কান মুখ এই সমস্ত জিনিসগুলো যেন কোনোভাবেই ডেকে না থাকে। মহিলাদের ক্ষেত্রেও বলা হচ্ছে পুরো ফেসটা যেন দেখা যায়, এদিকে তো তারা লক্ষ্য করবে, কিন্তু আমরা পুরুষটা দেখা যায় শীতের কারণে চোখটা ছাড়া আর কোনো জিনিস আমরা দেখাই না, একেবারে পুরা কানটুপি মালফার অনেক কিছু দিয়ে আমরা ডেকে ফেলি, এটা কিন্তু মাকরুহ হয়। আমার আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আপনি কেন যেন একেবারে চোরের মতো করে দাঁড়াচ্ছেন, এটা কিন্তু মাকরুহ হয়। নামাজটা সুন্দর হবে না, নামাজটা স্বয়ং সম্পূর্ণভাবে হবে না। আপনি এই জন্য আমরা লক্ষ্য রাখবো, যখনই নামাজে দাঁড়াবো একবার কানটা সমস্ত কিছু বেঁধে রাখতেছেন ঠিক আছে, কিন্তু যখন যত ঠান্ডাই হোক না কেন আমরা কি করব, কান নাক মুখ এই জিনিসগুলা খুলে তারপর নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।